গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো কালকে বলেছিলাম আজকে একাদশী, তো দেখো আজকে আমি কি কি করে নিয়েছি। সকালবেলা এখনও আমার আটার কৌটো খোলা, দেখেছো? এখন আটা করে নিয়ে আটা নিলাম, এই যে আটা। তো রান্না হয়ে গেছে, শুধু রুটি ভেজেছি। এই দেখো রুটিটা না আজকে কেমন হয়ে গেছে, দাগ দাগ লেগে গেছে। আর যে তরকারি দিয়ে দিয়েছে, এটার মধ্যে মিষ্টি আছে, এটা পনিরের তরকারি আছে, এটা ভাজা আছে। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল আমার আজকে। তো আমি এটাকে সুন্দর করে রেখে এখন চান করব। চান টান করে এসে তারপরে মানে খাবো। খেয়ে এটার মধ্যে মিষ্টি আছে, তো সব আমি এখানটায় রেখে দিই একটা একটা করে। এবার এখনও তোমার বিছনা বাড়ি, ওই যে সেই একই কাজ আমার। বিছনা তোলা হয়নি, তো তুলবো এখন আমি। ঢাকা দিয়ে নিই আগে, এটাকে ঢাকা দিয়ে নিলাম। তো টিফিনটা রেডি হয়ে গেল। এবার দেখো এই বিছনার অবস্থা দেখো কী হয়ে আছে, আর ভালো লাগছে না। ও কালকে রাতে খেয়েছি, সেই ছাতু মুড়ি খেলাম, তো সেটা করা হয়নি, গুছানো হয়নি। তো ভাবলাম পরে করবো। যে এই যে ঘুমটাই আমার মানে লেট করে দেয়। যা হোক, সব কিছু গুছিয়ে রেখে কাজে যাওয়াটা তো ভালো লাগছে না এখন আমার। দেখো আজকে খুব রোদুর উঠেছে। দিদি তো সেই সাত সকাল উঠে, যেহেতু আজকে শনিবার আছে, সব নিরামিষই। ওরও নিরামিষ, আমারও নিরামিষ। তার জন্য মানে যেহেতু আজকে আমি নিরামিষ খাবো, আর ওদেরও পুরো শনিবার দিন নিরামিষ হয়ে যায়, তার জন্য আর কিছু মানে সবজিটা করতে হয়নি, ওটাই খেয়ে নিলাম, দিয়ে দিল। আর এখন আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করতে পারবো। তাও আমার দেরি হয়ে যাবে, দেখো 8:30 বেজে গেছে এখন, তাও সেটাতেও আমার দেরি হয়ে যায়। কী করে যে দেরি হয় আমি নিজেই বুঝতে পারি না। হয়তো রাত্রেবেলা ঘুম আসে না বা যা কিছু একটা, তার জন্যই হোক, যাই হোক। তো যারা একা থাকো বা একা আছো, তারা হয়তো আমার সমস্যাটা বুঝতে পারবে, কেন আমি ঘুমাতে পারি না। দেখো সারাদিন কাজ বাজ করি তো ভালো থাকি, রাত্রেবেলা যখনই আমি শুয়ে পড়ি না, তখন আর ঘুম আসে না আমার। এটাই হলো প্রবলেম। ঘুমাই, কিন্তু কী বলতো, চোখ একটুখানি ঘুমাই আবার সজাগ হয়ে যায়, একটুখানি ঘুমাই আবার সজাগ হয়ে যায়। এইটার জন্যই না আমি সকালবেলা উঠতে পারি না। তো কী করবো বলো, এতে তো আমার কোনো দোষ নেই। আর আমার দোষ থাকলেও আমার কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি বিছনা তুলবো। বিছনা তুলে ভাবছি মাথায় শ্যাম্পু করবো, দেখি যদি শ্যাম্পু করতে পারি তো করবো, না করতে পারলে তার করবো না। আর বাইকটা দেখো আজকে এত সুন্দর রোদ উঠেছে না, মক করছে রোদে। আর সকালবেলা শীত করে, আর কাজে যাওয়ার সময় শীত করে না, তার জন্য সোয়েটার ফোয়েটার এখনও কিছুই নেই না। ওই তুই পড়াশোনা করছিস, কর ভালো করে পড়াশোনা কর। হয়ে গেছে, আমি যাবো এখন। এবার দেখ আমার সামনে কেন ধাক্কা দিচ্ছিস, যাও ছাদে যাও তুমি। কাজা তো হয়ে গেল তোর, এখন সকালে সকাল ছাদে যাচ্ছিস। তো দেখো কী সুন্দর রোদ উঠেছে, জলটা কী সুন্দর পড়ছে। আমি আসছি কলপারে, মাথায় শ্যাম্পু করবো এখন। তো আমরা এই কাজ করতে করতে বিছনা তুলে ঘর পরিষ্কার করে কলপারে আস্তে আস্তেই দেখবো 9টা বেজে গেছে। নিজের কত তাড়াহুড়ো করে কাজ করবে, তাও যেন হয় না, লেট হয়ে যাচ্ছে। যাই হোক, একটু কাজ করে নিয়ে আগে, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো যদি সময় থাকে। আগে মাথায় শ্যাম্পুটা করবো, তো শ্যাম্পুটা করে নিয়ে আগে ভিডিওটা এখানে রাখছি, আবার পরে কথা বলছি। তো চলো আগে চানটা করে আসি, তারপরে এসে আবার গল্প করছি। গাইস, স্নান করে চলে এসেছি। তো দেখো এখন আমি হাতে প্রায় ক্রিমগুলো মাখবো মুখে, তাহলে আমার রেডি হয়ে যাবে কাজ। দেখো চান করে চলে এসেছি, এবার আমার হাত পাটা একটু মালিশ করতে হবে। মুখে এটা মাখবো, তাড়াহুড়ো করে করি, যত তাড়াতাড়ি পারি, বেশি সময় থাকে না। আর ব্যাস, আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে মনে হচ্ছে। ভাবলাম মাথায় শ্যাম্পু দেবো, কি বলো তো, কলপারে গিয়ে দেখলাম কি ঠান্ডা লাগছে, তার জন্য আর শ্যাম্পুটা দেওয়া হলো না। তো কালকেই দিয়ে নেবো। কালকেই দিয়ে নেবো বলো, তাড়াহুড়ো এখন। কি বলো তো, আমার চুলটা লম্বা তো, আমি সকালবেলা না মানে
চুল ছেড়ে থাকতে পারি না, কাজে অনেকে যায় না চুল ছেড়ে, আর আমি চুল ছেড়ে একদম থাকতে পারি না। তার জন্য আমার চুলটায় মানে দেওয়া হয় না, শ্যাম্পুটা দেওয়া হয় না। নাহলে আমি গরমের সময় 3বার শ্যাম্পু দিই সপ্তাহে, আর শীতের সময়, গরম সময় কী বলো তো, যাবো পাখা করে দেবো, হয়ে যাবে। এবার দেখো চুলটা আঁচড়াবো, চুলটা কেমন, চুলটা না অনেক উঠে গেছিলো, এখন তাও আবার একটু চুলটা ঠিক হয়েছে, দেখেছো চুলটা উঠে গেছিলো। তো আমার চুলটা কেমন হয়েছে, আমার চুলটা এখন কেমন হয়েছে বলবে। আগে চুলটা না উঠে গেছিলো অনেকটা, আর আমি মাথা ঠিকঠাক আঁচড়াতে পারি না, তার জন্য আমার আরও লেট হয় জানো। যাই হোক, আমি এইভাবে করেই চুলটা আঁচড়াই প্রতিদিন। তোমাদের কেমন লাগে আমার চুল বাঁধাটা বলবে, অবশ্যই কমেন্টে জানাবে যে আমার চুল বাঁধাটা কেমন লাগে। কারণ কি বলো তো, আমি চুল তো ঠিকঠাক বাঁধতে পারি না, তাই আমি এভাবেই বাঁধি। তো আমার চুল বাঁধাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। কিন্তু মুখটা বড় বড় লাগে, সবাই বলে চুল এরকম বাঁধবি না, কিন্তু কি করবো বলো তো, আমি তো চুল বাঁধতেই জানি না। তো যাই হোক, আজকে আর বেশি করবো না, টিফিনটা দেখিয়ে দিলাম, আমার টিফিন গুছানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই টাটা। আর অবশ্যই পাশে থাকবে, লাইক দেবে, কমেন্ট দেবে, শেয়ার করবে। আজকে আর ভিডিও বড় করবো না, আজকে যেহেতু একাদশী আমার এখন ডিউটিতে যেতে হবে, তো এখানে ভিডিওটা রাখছি। আর আমি একা থাকি সেটা তোমাদেরকে বারবার বলছি, তোমরা প্লিজ তোমরা আমার পাশে থাকবে। টাটা, গুড ডে, সবাই ভালো থাকবে। ভুল করে গুড নাইট বলতে চাইছিলাম, সরি, ভুল হয়ে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি।